দেখেন, দেখতে পাচ্ছেন কি আপনারা আমার স্ক্রিনটা? জি জি। এখানে আমরা ছিলাম, লাস্ট ভিডিওটাতে আমরা এখানে ছিলাম যে আমরা একটা কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি, সেই ইনপুটটা আমরা আমাদের ফাইলে রাখতেছি। এতটুকু কি আপনারা বুঝতে পারছেন কিবোর্ড থেকে কিভাবে ইনপুট নিচ্ছে এবং ফাইলটা কিভাবে ওখানে রাখতেছি? এতটুকু কি আপনারা বুঝতে পারছেন? প্রথমত প্রথমত আমি ফাইলটাকে ওপেন করলাম। দেখেন, প্রথমত ফাইলটাকে আমি ওপেন করলাম রাইট করার জন্য, এই যে ডাব্লিউ দিয়ে। তারপর আমি কিবোর্ড থেকে ইনপুট নিলাম, সেই ইনপুটটা রাখলাম হচ্ছে একটা নেম নামক ভেরিয়েবলের মধ্যে। তারপরে সেই নেম নামক ভেরিয়েবলের ভিতর যা ইনপুট নিয়ে রাখছি সেটা আমি রাইট করে দিলাম এই লাইনের মাধ্যমে। তারপরে কাজ শেষ হলো, ফাইলটা আমি ক্লোজ করে দিলাম। এই হচ্ছে আমার কাজ। এখন যদি আমাকে কেউ বলে এখন যদি আমাকে কেউ বলে যে তুমি এই কাজটা করো, যে আহ, একজন স্টুডেন্টের নেম ইনপুট নিবা প্রথমে, তারপরে রুল ইনপুট নিবা, তারপরে জিপিএ ইনপুট নিবা। এই তিনটা ইনপুট নিয়ে তুমি একটা ফাইলের ভিতরে রাইট করো বা লিখে আসো। সেই ফাইলটার নাম হবে মাই ফাইল, না, মাই ফাইল না, সরি, সেই ফাইলটার নাম হবে স্টুডেন্ট ইনফো ডট টিএক্সটি। তাহলে আমি কি করতে পারি এই প্রবলেমটা সমাধান করার জন্য? আমাকে কি করতে হবে, কথায় পরিবর্তন করতে হবে? আপনারা যদি আমাকে একটু হেল্প করেন। বল। স্যার, প্রথমে মাই ফাইলের জায়গায় স্টুডেন্ট ইনফো ডট টেক্স স্টুডেন্ট, এনে দেন। ওকে, স্টুডেন্ট ইনফো ডট টিএক্সটি রাইট মোডে ওপেন করলাম। স্যার তারপরে কি স্যার করব? তার আগে হচ্ছে মাই ফাইল আছে, মাই ফাইলে তো ওখানে তো স্টুডেন্ট ইনফো হবে। না, ওইখানে কেন নিব? এটা তো পয়েন্টার, এটা তো যে কোনো কিছু হইতে পারে। এটা তো যে কোনো কিছু হইতে পারে, এটা তো অন্য কিছু হইতে পারে, আমার নামও হইতে পারে। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে জি এই ব্রেকেটের ভিতরে কি আছে সেটা ইম্পর্টেন্ট। ওই দুইটা সেম হইতে জি হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে? স্যার, এই ডাব্লুর মাই জায়গায়। ফাইল, হ্যাঁ, ডাব্লুর জায়গায় তো রাইট করতেই হবে। জি স্যার। হ্যাঁ, এরপরে আমি কি করব বলেন? এরপরে আমি নেম ইনপুট নিলাম, তারপর আমি রুল ইনপুট নিব। রুল ইনপুট রোল। কিভাবে নেন আপনারা জানেন, রুল একটা ইন্টিজার নাম্বার। তাইলে আমি এখানে লিখতে পারি এইভাবে, ইনপুট ইন্টার ইউর রোল, ইন্টার ইউর রোল, তারপরে জিপিএ ইকুয়াল ইন্টিজার। কি জিপিএটা ইন্টিজার বলেন? হ্যাঁ স্যার, ফ্লট। ফ্লোট। ইনপুট ইন্টার ইওর জিপিএ, একটা ফল আসছে, আপনারা ক্লোজ করেন। আমরা আমরা যেখানে ছিলাম আমরা তিনটা ইনপুট নিয়ে নিলাম এখানে। হ্যাঁ, এই তিনটা ইনপুট নিলাম। নেয়ার পর এখন আমাদেরকে ফাইলগুলাকে রাইট করতে হবে। রাইট করতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা কি লিখবো? মাই ফাইল লিখবো, আবার ডট রাইট, সরি, মাই ফাইল ডট রাইট দিয়ে এখানে দিব রুল। আবার লিখবো মাই ফাইল ডট রাইট, তারপর দিব হচ্ছে জিপি। প্রোগ্রাম কি ঠিক আছে কিনা দেখেন। হ্যাঁ, ঠিক আছে কি? আমি একটু আলাদা আলাদা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ক্লোজ। দেখেন, প্রোগ্রামটা দেখেন, ঠিক আছে? হ্যালো। জি স্যার, মানে ঠিক তো আছে স্যার সবই। এবার তাহলে আমরা রান করব। দেখেন, আগের গিয়ে ডিলিট করে দিচ্ছি, দেন আমরা রান করলাম কোডটা। ওকে, আমরা একটা নাম দিলাম, এই নামটা হচ্ছে, আমি আমার নামটা দিলাম, মনে করেন 101 জিপিএ। মনে করেন আমি মতো তো ভালো স্টুডেন্ট না, 3.25। এবার একটা ভুল দেখাচ্ছে। কি ভুল দেখাচ্ছে? মাই ফাইল জি ডট রাইট, মাই ফাইল ডট রাইটে একটা ভুল দেখাচ্ছে। কেন ভুল দেখাচ্ছে? খেয়াল করেন, কেন ভুল দেখাচ্ছে? কারণ হচ্ছে আমাদের কথা ছিল একবার রাইট করার পর আপনি আবার রাইট করতে গেলে আগেরটা মুছে দিবে।
তাই কিনা? মুছে দেওয়ারই কথা, মুছে দেওয়ার কথা ছিল কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ একবার স্যার, রাইট রাইটে মুছতে দেওয়ার কথা ছিল। মুছে দেওয়ার কথা ছিল, তাহলে এখন কেন মুছতেছে না? বা এখন কেন এরকম ভুল দেখাচ্ছে? কিন্তু আমি রাইট করতে তো পারবো না স্যার, আমাকে যেটা করতে হবে অ্যাপেন্ড করতে হবে, অ্যাপেন্ড। এইখানে হচ্ছে আমি একটার পর আরেকটা খালি রাইট করতেই আসি করতে আসি করতে আসি, তার মানে ফাইলটা আমার রাইট মোডে না, ফাইলটা মূলত অ্যাপেন্ড মোডে অন করার কথা ছিল আমার। আর আমি কি করছি, রাইট মোডে ওপেন করছি। দেখেন, খেয়াল করেন, আমি যদি ওই ফাইলে আবার যাই, এখানে কি ফাইল তৈরি হয়েছে? স্টুডেন্ট ইনফো কিন্তু ফাইল তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে রবিউল ইসলাম লেখে আর লিখতে পারতেছে না, আটকে যাচ্ছে। কিন্তু ফাইলটাতে যদি অ্যাপেন্ড মোড ওপেন করতাম তাহলে কি হইতো দেখেন। আমি এগুলো আবার ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ, আমার নামটা আমি ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি সেভ করলাম, দিয়ে এখন এগুলা ডিলিট করে দিলাম, দিয়ে আবার রান করলাম ফাইলটা, মনে করেন ফাইলটা রান করলাম। রান করে কি হচ্ছে, আবার নাম চাচ্ছে, মনে করেন সাব্বির রহমান, সাব্বির রহমান 102, মনে করেন 3.8, তারপরও ভুল দেখাচ্ছে। কোথায় ভুলটা হইলো কেউ আমাকে বলতে পারেন? রাইট আর্গুমেন্ট মাস্ট বি স্ট্রিং নট ইন্টিজার। খেয়াল করেন স্যার কি বলতেছে, নিচের লাইনটা দেখেন, রাইটে আপনি সেই জিনিসটা রাইট করতে পারবেন, শুধুমাত্র এবিসিডি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা আপনি রাইট করতে পারবেন না। তাইলে এত কাহিনী করার কি দরকার? আমি কনভার্টই করব না, এটাও তো এক ধরনের সংখ্যা। দেখেন, এটা যদি কনভার্ট না করে আমি ডাইরেক্ট শুধু রান করি, তাতেও তো হওয়ার কথা। দেখেন, আবার আমি দিলাম, মনে করেন সানোয়ার হোসেন অনেক 103 3.99। এবার দেখেন তো প্রোগ্রামটা ঠিকঠাক মতো রান হয়েছে কিনা। এই যে দেখেন, সানোয়ার হোসেন, সাব্বির রহমান আগে থেকেই ছিল, ওই যে আমরা অ্যাপেন্ড করছি, সানোয়ার হোসেন অনেক 103 3.99। এটা কেন হইল স্যার? এই যে জিনিসটা পরপর একটার পর একটা অ্যাড হচ্ছে, আমরা যদি অ্যাড পরপর অ্যাড না করে আমরা যদি একটা করে ইন্টার দিতে চাই, তাহলে কি করতে হবে বলেন তো? ইন্টার দিতে চাইলে একটা করে নতুন লাইন অ্যাড করতে হবে না? অ্যাড করতে হবে কি? ব্যাকস্পেস এন তাহলে এখানে আমরা কি করব, মাই ফাইল ডট রাইট দিয়ে এটার ভিতরে আমরা একটা করে ব্যাকস্ল্যাশ এন যুক্ত করব, ঠিক কিনা? ঠিক আছে, একটা করে লাইন ঢুকাবো আর একটা করে ইন্টার দিতে থাকবো। ঠিক আছে, আরো সুন্দর মতো করে নেম দিতে পারেন, এখানে সুন্দর মতো করে লিখতে পারেন নেম, নেম ইজ দিয়ে কমা দিলেন, তারপর এখানে বলতে পারেন ডবল কোটেশন দিয়ে ROLL রুল ইজ কমা, এখানে লিখতে পারেন GPA ইজ, এটা দিতে পারেন। আমি আবার রান করার আগে এবার ফাইলের সমস্ত ডাটা মুছে দিলাম, সাপোজ যা আছে সব মুছে দিলাম, কিছু নাই মনে করেন ফাইলে, সেভ করলাম, সব মুছে দিলাম, দিয়ে এবার তো আমি রান করি স্যার, এটা ডিলিট করে দিয়ে রান করি, তাহলে খেয়াল করেন আমি নাম দিলাম মহিউদ্দিন মাসুম 104 3.89। এবার কি করলো, এবার দেখেন বলছে টেক্সট রাইট টু টেক্সট এক্স্যাক্টলি ওয়ান আর্গুমেন্ট টু গিভেন, মানে হচ্ছে আপনি দুইটাকে নিছেন, দুইটা একসাথে দেয়া যাবে না। তাহলে শুধু যদি এটা দিই, তাহলে এটা আলাদা আলাদা ভাবে করতে হবে, বুঝছেন? এটা যদি দিতে চান ওটা আমি দেখাবো, ওটা যদি এইভাবে দিতে চান তাহলে কিভাবে দিতে হবে সেটা আমি দেখাবো। তার আগে আমি দেখি কোনো কিছু অ্যাড হইলো কিনা, না কোনো কিছু অ্যাড হয়নি, ওকে ফাইন, পরে ডিলিট করলাম, রান করলাম। এখন মনে করেন যে আবার আমি দিলাম ওনার নাম মহিউদ্দিন, বা মনে করেন ওনার নাম দিলাম আলমগীর 105 3.98। এইবার দেখেন ঠিকঠাক মতো নিচে কিনা, দেখেন মোহাম্মদ আলমগীর 105 3.98 নিচে। কিন্তু আপনার মনে কোশ্চেন হচ্ছে স্যার আমি তো ওইটা সহ চাই, শুধু এটা নিতে চাই না স্যার, আমি চাচ্ছে না মনটা যে নেয়ামিজ দিলে স্যার আরো ভালো হইতো, হয়তো না? তাইলে আমি কি করতে পারি? তাহলে আমরা যেটা করতে পারি, এখানে শুরুতে আমরা এটা লিখতে পারি মাই ফাইল ডট রাইট
দিয়ে এইখানে আমরা আলাদাভাবে লিখবো নেম ইজ, দিয়ে কলম দিব, দিয়ে এখানে কিন্তু ইন্টার দিব না স্যার, নিউ লাইন দিব না। তাইলে সেম ভাবে এটা কপি করে আমি বসাবো এই জায়গায় নিউ লাইনের পরে। তখন আমি বলবো রুল ইজ সেম, এই নিউ লাইনের পরে আমি বলবো জিপিএ ইজ, জিপিএ। দেখি এবার কাজ করে। আগের ফাইলটা আমি পুরোটাই আবার মুছে দিলাম, ফাঁকা, এটাকে কেটে দিলাম, দিয়ে রান করলাম। এবার মনে করেন মোহাম্মদ ফয়সাল ইসলাম 106 3.88। এবার দেখেন, এবার যদি আমি স্টুডেন্ট ইনফোটা ওপেন করি, দেখেন তো হয়েছে, কাজ হয়েছে, দেখা যাচ্ছে স্যার? ওকে, এবার আসেন, এই পুরো ফাইলটাতে অনেকগুলা লেখা আছে না স্যার? এই পুরো ফাইলটাতে অনেক কিছু লেখা আছে। আমরা এবার ফাইলটা রিড করব, আমরা কোনো কিছু লিখতে চাই না। রিড করতে গেলে এইগুলা মুছে দিলাম। আমরা কিভাবে রিড করতে পারি বলেন তো? মাই ফাইল ডট রিড, এটা দিয়ে তো করতে পারি নাকি, না অন্য কোনো ভাবে আছে? তাহলে এটা কিভাবে রাখতাম? ডাটা নামক ভেরিয়েবল করে রাখতাম, দিয়ে আমরা প্রিন্ট করতাম যে ডাটা। এভাবে আমি দেখাইছি কিনা প্রথমে দেখেন তো। যদি আমরা ফাইলটাকে ওপেন মোড না করি, রিড মোড করি, দিয়ে রান করি, তাহলে দেখেন মোহাম্মদ ফয়সাল ইসলাম রুল এত, জিপিএ এত। ঠিক আছে, ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা? করতেছে। এবার আমরা চাচ্ছি যে ফাইলটা প্রথম 5টা অক্ষর শুধু প্রিন্ট করবে, বা প্রথম 6টা অক্ষর প্রিন্ট করবে, বাকিগুলা প্রিন্ট করার দরকার নাই। তাইলে আমাদের যেটা করতে হবে, এই যে রিড নামক ব্রেকেটটা আছে, এখানে আপনাকে সেই সংখ্যাটা লিখতে হবে। এবার দেখেন, এবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তাইলে খেয়াল করেন কতটুকু অংশ প্রিন্ট করছে। নেম আই, কেন নেম আই প্রিন্ট করলো দেখেন তো স্যার, খেয়াল করেন তো এটা। স্যার নেম, নেম এর মধ্যে কি নেম 6টা অক্ষর হয়ে গেছে। এই যে একটা ফাঁকা স্পেস আছে, এটা 6, 5 আর আই গিয়ে 6, এই জন্য নেম আই পর্যন্ত প্রিন্ট করে, বাকিটুকু আর প্রিন্ট করে নাই। আপনি যদি এখন আবার বলেন, সাপোজ আপনি যদি বলেন যে স্যার তাহলে এর পরের গুলো আমি এবার চাই, ঠিক আছে, এখানে দিলাম সেম, আমরা চাচ্ছি যে এর পরে 10টা প্রিন্ট করবে। এবার যদি আমরা রান করি প্রোগ্রামটা, তাহলে কি হয় খেয়াল করেন, নেম আয়ের পরে এস থেকে শুরু করে পরের 10টা সে প্রিন্ট করছে। দেখতেছেন কি? দেখেন এস থেকে শুরু করে পরের 10টা। এরপরে যদি আপনি বাকি পুরোটাই চান যে স্যার আমি এরপরে পুরোটাই চাই, আর বাকি আর দরকার নাই স্যার এত ই করা, তাহলে এবার দেখেন আবার যদি রান করি, প্রথমে নেম আই, তারপরে এস এমডি ফয়, তারপর সাল থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত পুরাটাই একবার প্রিন্ট করে দিচ্ছি। বুঝা যাচ্ছে কি? জি, এভাবেই মূলত ফাইলের বিভিন্ন ভাবে আমরা আমাদের পছন্দ মতো জিনিসগুলা নিতে পারি। এখন আপনাকে বলল যে স্যার আপনি ফাইলের কোন জায়গায় কারসরটা আছে এটা আমরা দেখতে চাই, কারসরটা কোথায় আছে এটা আমরা দেখতে চাই। তখন আপনি আচ্ছা এই লাইনটাকে কি এভাবে না লিখে, খেয়াল করেন তো, এই লাইনটাকে এভাবে না লিখে আমি কি এভাবে যদি রান করি, আবার দেখেন প্রথম থেকে, খেয়াল করেন আমি যদি এইভাবে লিখি তাহলে পুরাটাই আসতেছে, আসতেছে কিনা? আচ্ছা 6 না দিয়ে পুরাটাই লিখি, তাহলে আরো ভালো। দেখেন পুরো নামটা আসছে, আসছে কিনা? আসছে, দেখেন তো সব আসছে কিনা, এই যে আসছে। এখন এটা ডাটার ভিতরে রাখার কি দরকার? আপনি আমাকে বলতে পারেন যে স্যার দূর আপনি এটা কি করতেছেন, এইখানে না দিয়ে একটা ভেরিয়েবল না নিয়ে ডাইরেক্ট ঢুকাই দিলেই তো হচ্ছে প্রিন্টের ভিতরে, হয় কিনা দেখেন তো। একবারে দিলাম, আলাদা আলাদা না করে, দেখেন একই কাজই হবে আমার। এই যে আসছে, দেখাচ্ছে, মানে আলাদা ভাবে একজনের কাছে কপি করে রাখে, আবার ওইটা এখানে প্রিন্ট করতেছি, দরকার আছে স্যার এটা প্রিন্ট করার? ডাইরেক্ট আমরা এইভাবে দিলাম। এখন আপনি চাচ্ছেন যে কারসরটা কোথায় আছে সেটা আমি দেখতে চাই স্যার আমার ফাইলে, তখন রিড না করে আপনি শুধু বলবেন এফ যোগ টেল, টেল যদি দেন, টেল ফাংশন ব্যবহার করেন, তাহলে দেখেন সে বলছে 0 নাম্বার পজিশনে এই মুহূর্তে দাঁড়ায় আছে। এখন আমরা সাপোজ টেল না দিয়া টেল দিলাম, সাপোজ টেল দিলাম মনে করেন, এরপরে আবার একবার প্রিন্ট করব, প্রিন্টে প্রিন্টে গিয়ে বললাম যে মাই ফাইল ডট রিড, তুমি রিড করো 6 পর্যন্ত। ওকে, 6 করার পর আমি আবার বললাম প্রিন্ট
ব্রেকেট দিয়ে বললাম মাই ফাইল ডট টেল দিয়ে এটার ভিতরে দিলাম। এবার দেখেন তো কি ঘটনাটা ঘটে। প্রথমে বললো সে 0 নাম্বার পজিশনে আছে, এই লাইনটা খেয়াল করে। প্রথমে বললো যে সে 0 নাম্বার পজিশনে আছে, তারপরে সে 6টা অক্ষর প্রিন্ট করলো, তাহলে এখন সে কয় নাম্বারে দাঁড়ায় আছে? প্রিন্ট করার পর 6 নাম্বারে দাঁড়ায় আছে। তারপর আবার আমি বললাম যে তুমি এবার বলো তো তুমি কত নাম্বার পজিশনে আছো, তখন সে বললো আমি এখন 6 নাম্বার পজিশনে দাঁড়ায় আছি। এভাবে কোনো একটা ফাইল পড়তে 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 সে কতদূর পর্যন্ত পড়ছে সেটা যদি আপনাকে ট্র্যাক করতে বলি, তখন আপনি টেল ফাংশনের মাধ্যমে এটা পড়তে পারেন। কথা কি বুঝাইতে স্যার পারছি? জি এটা কি বলেন। স্যার 6 নম্বর পজিশন না ইন্ডেক্স? ইন্ডেক্স একই তো কথা স্যার, আপনি পাশাপাশি ক্যারেক্টার গুলাকে রাখছেন, এটাকে এর ভাষায় ইন্ডেক্স বলে, আর এটাকে ইন্ডেক্স আর পজিশনের মধ্যে পার্থক্য কি স্যার বলেন? আপনি এখানে লিখছেন যে এন এ এম ই ফাঁকা ইজ, হ্যাঁ স্পেস দিয়ে এই যে ফয়সাল শুরু করছেন, তাহলে এটা কি 0 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, 7 নাম্বার, এটা 8 নাম্বার, এটা 9 নাম্বার, তাহলে কি স্যার এটা এটা কত নাম্বার জায়গায় বসে আছে? 0 নাম্বার পজিশনে আছে, এটা 1 নাম্বারে আছে, এটাকে ইন্ডেক্স বলে এর ভাষায়। এটা ঠিক, এটা ইন্ডেক্স বলে এর ভাষায়। কিন্তু আপনি পজিশন বলতে পারেন, হ্যাঁ স্যার, তাহলে এটাকে আপনি এভাবে ইন্ডেক্স করতে পারেন যে সেটা 1 নাম্বার পজিশনে আছে, এটা 2 নাম্বার পজিশনে, এটা বলতে পারেন। তা আমি আমার এর ভাষায় বলছি এটাকে পজিশনও বলা যায়। ঠিক আছে, এটা এক একজনের কাছে, তবে ইন্ডেক্স বলাটা ভালো। হ্যাঁ, কারণ এর ক্ষেত্রে আমরা ইন্ডেক্স কথাটা ব্যবহার করি। এটা কি বুঝাইতে পারছি টেল ফাংশনটার কাজ কি? জি এটা কি স্যার। বুঝাইতে পারছি? ওকে, এবার আসেন আমি যদি আরেকটা ফাংশনে আপনাকে দেখাই, সেই ফাংশনটার কাজটা কি একটু খেয়াল করেন। প্রিন্ট মাই ফাইল ডট সিক নামে একটা ফাংশন আছে। সেই ফাংশনটাতে 2টা ডাটা আমরা দিই, একটা হচ্ছে কত নম্বর পজিশন ইয়া 0। এবার রান করে দেখি কি হচ্ছে মূলত। এবার দেখেন আচ্ছা, তারপরে এটা আমরা দিই যে আরেকটা প্রিন্ট করলে বোঝা যাবে, প্রিন্ট মাই ফাইল ডট রিড, আমরা দিই। এবার দেখেন স্যার কোথা থেকে প্রিন্ট করা শুরু করছে, এটা 4 না দিয়ে এটাকে আমি দিলাম 6, আরো ভালো বোঝা যাবে। দেখেন এটুকু আমরা তুলে দিলাম, এটা ডিলিট করলাম। আমি চাচ্ছি যে মাই, আচ্ছা আরো সহজ, প্রিন্ট মাই ফাইল ডট রিড, বোঝানোর জন্য। ওকে, ডিলিট করলাম, আবার অন করলাম। দেখেন খেয়াল করেন স্যার, এই অংশটুকু খেয়াল করেন। এখানে কি হচ্ছে, প্রথম লাইনটা দ্বারা আমি কি করলাম, এই যে এই অংশটুকু পুরাটাই প্রিন্ট করলাম, পুরাটাই প্রিন্ট করলাম। এখন আমি চাচ্ছি যে মাঝখানে 6 নাম্বার পজিশন থেকে প্রিন্ট করা শুরু করো। তাহলে এই 6 নাম্বার এখান থেকে আই পর্যন্ত, এটা 6 পর্যন্ত, ঠিক কিনা? এইটুক পর্যন্ত 6 না? এই জন্য এই ফাইল দ্বারা আমি বুঝাইলাম যে তুমি 6 নাম্বার পজিশনে কার্সরটাকে নিয়ে চলে যাও, তারপরে তুমি আবার প্রিন্ট করো, পড়া শুরু করো। এই যে দেখেন 6 নাম্বারের পরে এস থেকে স্টার্ট করে বাকি অংশটুকু পড়া শুরু করছে। বুঝতে পারছি? এটাই হচ্ছে সিক ফাংশনের কাজ, যে কার্সরটাকে আমরা কতদূর পর্যন্ত সরাই নিয়ে যাব সেটা। এখন এখানে 0 কেন দিলাম, কোশ্চেনটা এখানে। যদি এটা 0 না দিয়া 2 দিই তাহলে কি হয় খেয়াল করেন। এবার দেখেন কি নিচ্ছে না, কারণ আমাদের শুরুটা হয়েছে কোথা থেকে? দেখেন তো শুরুটা হয়েছে কোত্থেকে? 0 দ্বারা। তাহলে আপনাকে শুরু থেকে স্টার্ট করতে হবে। এটাকে আপনি ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারবেন না। তবে -1 দিয়ে যদি দেখি, খেয়াল করেন, এটা ডিলিট করলাম, -1 দিয়ে দেখেন, -1 দিয়েও এটা হচ্ছে না। -1 শুড বি 0, 1 or 2। ঠিক আছে, এই দুইটা দিতে বলছে। ইনভ্যালিড শুড বি 0, এই যে বলে দিছে আপনাকে 0 দ্বারা স্টার্ট করতে হবে। 1 দিতে পারেন, 1 দিয়ে দেখি, ট্রু ফলস, তাও নিচ্ছে না। 1 নিতে পারবে না, শুধু 0। এটা অবশ্যই 0 দ্বারা ইচ্ছা করতে হবে। বুঝা গেছে? এই হচ্ছে মোটামুটি আপনার এই ফাংশনের কাজ। তাহলে আমি এখানে নতুন করে আরো 2টা ফাংশন আপনাদেরকে দেখালাম, একটা হচ্ছে সিক ফাংশন আর একটা হচ্ছে টেল ফাংশন, আর আপনার রিড রাইট, মোটামুটি অনেকগুলা ফাংশন আপনাদেরকে দেখানো হয়েছে। এখন বলেন আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা জানার থাকে, তাহলে আমি কিছু বলবো, নাইলে আমাদের ক্লাসটা মোটামুটি শেষ। এই স্যার প্লিজ।
স্যার মানে ক্লাসের বিষয়ে না, আমি ক্লাস বাদে একটু বলতে চাচ্ছিলাম, এমনিতে মানে আমাদের দাঁড়ান তাহলে সাবজেক্টেরই। ক্লাসের বিষয়ে যদি অন্য কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটা নিই, তারপর আপনার কথা শুনবো। ও জি ওকে, স্যার। কারো কি কোনো জিজ্ঞাসা আছে স্যার? নাইলে আমরা ক্লাসটা শেষ করছি। ওকে, ওকে, কারো কোনো জিজ্ঞাসা নাই, তাহলে আমরা শেষ করছি।